मोहनपुर बीजेपी बदलनी किसासक थेमरांग रकबाय चप्रक जाखा सीपीआईएम नेता रमन देब देबुमान मिलन बाला देब स्रांसला चप्रक जानाय नुखुनि बरकनो नायनो थाङै सगायखा केबनाय बदलनी नेता जितेंद्र चौधरी सीपीआईएम नेता पवित्र कर গত পরশুদিন সন্ধ্যাবেলা আমাদের এই মোহনপুর বিধানসভা কেন্দ্রের যিনি অন্যতম সংগঠক রমনচন্দ্র দেব তাকে বিনা প্ররোচনায় এখানে একটা দোকানের সামনে সন্ধ্যাবেলা তার উপর দৈহিক আক্রমণ হয়েছে। রমনের মা যখন তাকে বাঁচাতে গেল ওনাকেও খুবই কি বলে নিষ্ঠুরভাবে আঘাত করেছে, ওনার চোখে আঘাত পেয়েছেন। এবং এগুলি হলো সমস্ত এলাকার পরিচিত বিজেপির গুন্ডা। তারা এগুলি করছে কারণে যত নির্বাচন এগোচ্ছে, নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে, এরা বাইরে দাবি করে 400-র উপর আসন পাবে, কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছে। তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ একসময় তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে, তারাও ভোট দেবে না। কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিন এগিয়ে আসছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই চেষ্টা হয়েছে। এবং যথারীতি ত্রিপুরা রাজ্য প্রশাসন বিগত 6 বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না, ঠিক গত 3 দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে কাউকে ধরা হয়নি, ধরার চেষ্টা হয়নি। তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন। তো আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই, এবং এখানেও সিভিল ইলেকশন অফিসার অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন। দেখা যাক কী করে। তা আমরা চাইব নির্বাচন কমিশন, এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে, যদি শুরুতেই যদি এটাকে দমন না করা হয় সারা ত্রিপুরা রাজ্যে তারা এগুলো করতে থাকবে। কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার দেব, যার হাত ধরে এই ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা, ত্রিপুরা রাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলুষিত হয়েছে, তিনি আবার এসে আস্ফালন দিচ্ছেন। আরও দুর্ভাগ্যের হলো তাদের যে নতুন সাথী, প্রকাশ্য সাথী, গোপনে তো আগে ছিল ত্রিপুরা মথা, তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী দলের লোক ঘর থেকে বেরোতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। এ হলো নমুনা। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের এই চেহারা দেখুক এবং সেভাবেই তাদের বিচারের ব্যবস্থা করুক। কিচ্ছু না, বাড়িতে বারণ করে গেছে কি রাস্তা পাড়াই যেতাম কেন না, রাস্তা তুমি যাইতে পারতো না, গেলে তোমার মাইক দিল বিজেপি মানে। আচ্ছা, এখন দেখা করছি আচ্ছা আমার তো দামও দেখি তোরা কিটা করিস। আমি কি গর্ব গেছিলাম, রাস্তা তো তোরারও না, আমারও তোরারও, আমিও খুশি যেতাম। কোনের পরে গেছে দিই না যাইতো তো গেছে একদিন তো শিখে পার্টি করে এখন গেছে পরে সন্ধ্যা 7টার সময় দিয়ে হই আল্লাহ জানো আমার মত বাড়ি গেছে, আমার ফ্যামিলি মনে গেছে, আমার মনে গেছে না করে গেছে তবু গেছে। ওইটা নিয়ে গিয়ে দেখি আমরা জানি না এরা যে মারবো, আমরা কেউ জানি না, জানলে আমরা তো ষড়যন্ত্র কিছু তা করলে কিছু খালি হাতে দিছি কিছু জানি না। এখন গিয়ে দিয়ে উঠে 3-4টা বাস নৌকা চাষে মারতো, আমার দেওয়া বলে ছেলে মাইক গেছে পিছিয়ে রাখতেছে। আমি দেখি করে একটা ছেলে টুকুকুরের নাম কেশিয়ার, টুকুকুরের নাম হাস করে আমার বুড়হম যে একটা ফেলাই দিয়ে রঞ্জন দেবনাথ আমার বাড়ি দিয়েছে, একটা শক্ত বাড়ি দিয়েছে বলে আমি অজ্ঞান হয়েছে। এরপর দেখি গেছে বুঝতে না, 3টা ছেলের নাম, একটা হইল কি জানা রে বলরামের গোলা ধীমান দেবনাথ, পরিমল দেবনাথ, রঞ্জন দেবনাথ, 8টা কার দিয়েছে। বাসায় করে আমরা কোনো রঞ্জন দেবনাথ কি চাকরি করে? কোনখানে চাকরি করে? পুরসভা। তো আপনার ছেলেরা মানে টার্গেট করছে কি লিগা, মানে কি সিপিএম পার্টি করে দিকা? আচ্ছা, এরা তো বিজেপি। আচ্ছা, সিপিএম পার্টি লিবি আক্রমণ করছে। কইছে অনেক গেল বলে মানুষের বুঝাইব, ইয়ে করবো, রাস্তা থাকবে ইচ্ছে তো আগে থেকে ওয়ার্নিং দিছিল, দিছে মানছে না। ছেলের নাম কি? রমনচন্দ্র দেব।
আর আপনার নাম? মিলনবালা দেব। তবে থেকে আমার হুমকি দেওয়া হয়েছে যাতে পার্টির কোনো কর্মসূচি না যায়, আগরতলা না যায়, বাড়ির সামনে রাস্তা যাতে না যায়। আমার জায়গাতে আমি যেতে পারবো না, বাধা দিতেছে। তারপরে আমি 3-4 দিন ঘর থেকে বেরিয়েছি না, কিন্তু সোমবারে 18 তারিখ আনুমানিক সন্ধ্যা 7টার সময় আমি একটা সবজির দোকানে গিয়ে লেবু ক্রয় করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পর লেবুটা পছন্দ না হয় আমি সঙ্গে সঙ্গেই বাড়িতে আসার জন্য যখন রওনা দিলাম, তখনই রঞ্জন দেবনাথ নামে একজন বিজেপির কর্মী, যিনি সরকারি কর্মচারী, আমাকে প্রথমেই একটা লোহার একটা লাঠির মতো দৌড়ানি দিয়া ধর করে যখন দৌড়ানি দিয়েছে, আমি তো আফানি রুগী ধরতে আমার শ্বাসকষ্ট হয়ে গেছিলো। আমি তখনই চিৎকার করতেছি বাঁচা করে। তখন আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার কাকিমা সবাই দৌড়ে গেছে বাড়ির সামনেই 10 মিনিটের মধ্যে। যাওয়ার পর তারা প্রথমে মারে ধাক্কা ফেলাইয়া বাসদার বাড়িতেছে, আমারও বাড়িছে, আমার ছেলেরা বাড়িছে, আমার স্ত্রীর উপরে বাড়ি পড়ছে। আমরা আক্রান্ত হই, সঙ্গে সঙ্গে মা রক্ত ঝরছে দেখেছি, আমরা বাড়িতে আনি। তারপর দেখি বাড়ির গেরাজে রাখছে, আমরা হাসপাতালে নিতে পারতাছি না। সেই সময় পুলিশ এসে আমার মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করে নিয়ে বাড়িতে নিয়ে যায়, যে এখনও পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি।